गुड इवनिंग फ्रेंड्स केमन आछो तोमरा सकले हावड़ा ब्रिजटा देखे अलरेडी तोमरा बुझतेई पेरे गिয়েছো जे आमरा नतून सफर शुरू करते चलेছি आरो एकटा तो घड़ीते प्राय 9:10 और कैलेंडारेर पाताय आज 9 जुलाई आमरा शुरू करते चलेছি हावड़ा स्टेशन থেকে একটা নিউ জার্নি। चलो जय जगन्नाथ बोले आमरा জার্নিটা स्टार्ट करे दी और এই পৌঁছেও গেছি আমরা অলরেডি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন এখনো অ্যালোকেট হয়নি। জয় জগন্নাথ নামটা শুনে তোমরা আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো আমরা এইবার সফরটা স্টার্ট করছি পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো চলো, আমাদের ট্রেন ছিল পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো অলরেডি এন্টার করছে 21 নম্বর প্ল্যাটফর্মে। তো দেখতেই পাচ্ছ ট্রেন আসছে। আমরা এই ট্রেন করেই রওনা দেবো পুরীর উদ্দেশ্যে। আর এই ট্রেনটা কালকে সকাল 7:10 পৌঁছাবে পুরী স্টেশনে। আমাদের টিকিট ছিল এসি 3 টায়ারে। হঠাৎ করে এই পুরী ট্রিপ প্ল্যান হয়েছিল আমাদের, আর তৎক্ষণাৎ টিকিট কেটে আমরা বেরিয়ে পড়েছিলাম। কথায় আছে না যে পুরীর জগন্নাথ যদি না টানে তাহলে কেউই পৌঁছাতে পারে না তার কাছে। তো প্রভুর টানে আমরা বেরিয়ে পড়েছি। অলরেডি আমরা ট্রেনে উঠে বসেও গিয়েছি এবং ট্রেন এন্টার করছে প্রায় 12:10 খড়গপুর জংশনে। তো আমি ততক্ষণ জেগেছিলাম, তারপর আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছি। চলো দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। गुड मर्निंग फ्रॉम भुवनेश्वर। हमारे ट्रेन अलरेडी एंटार करते चले भुवनेश्वर स्टेशने। और এটা হলো উড়িষ্যার ক্যাপিটাল। আর আমাদের ওয়েদারটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর ট্রেন থেকে দেখা যাচ্ছে। সত্যি ওয়েদারটা অনেক প্লিজ ছিল যেদিন আমরা গিয়ে পুরী পৌঁছেছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে এত সুন্দর ওয়েদার, হালকা বৃষ্টি পড়েছে, মানে সত্যি চারদিকটা মনোমুগ্ধকর হয়ে গিয়েছিল। আর আমাদের ট্রেন অলরেডি বিফোর ছিল। আর সেদিনকে ট্রেন ঢুকিয়েছে প্রায় 6:30টার দিকে, 8 ঘন্টা বিফোর আমরা ঢুকে গিয়েছিলাম পুরী স্টেশনে। জয় জগন্নাথ বলে এবার ব্যাগ গোছানোর পালা, কারণ নামতে হবে। স্টেশন অলরেডি এন্টার করে গিয়েছে। দেখতেই পাচ্ছ এই হলো পুরী স্টেশনের দৃশ্য। তো আমরা ট্রেন থেকে নেমে প্রিপেড কাউন্টার থেকে ওখানে স্টেশনের বাইরে অটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। যদিও আমাদের কোনো কিছুই প্ল্যানিং ছিল না, হোটেল বুক করা ছিল না। তো গিয়ে আমরা বুক করেছি, কারণ সাডেন প্ল্যান করে আমরা বেরিয়েছিলাম। এই দেখতেই পাচ্ছ এসে পড়েছি সি বিচের ধারে মেরিন ড্রাইভ রোডে। আর এই রোড বরাবর চলেছে সমস্ত হোটেল, ইভেন রয়েছে তার সাথে তো মনোমুগ্ধ করা আমাদের সমুদ্রের দৃশ্য। মোটামুটি বাজেটের মধ্যে একটা রুম নিয়েছিলাম। হোটেলে চেক ইন করেই তাড়াতাড়ি চলে এসেছিলাম সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে, কারণ জল দেখে আমাদের আর তর্স হয়েছিল না। আর তার সাথে দারুণ ঢেউগুলো দিচ্ছিল, প্লাস ওই ওয়েদার, আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। তো চলো এই দেখো দৃশ্য। আর দূরে দেখা যাচ্ছে বড় বড় জাহাজ ভাসছে। দারুণ ঢেউ আসছিল, সে একটা আলাদাই অনুভূতি। পাটা যখন এই জলে ভিজালাম না, সমস্ত ক্লান্তি চলে গেল, সমস্ত টায়ার্ডনেস। যাই হোক, এই জল উপভোগ করতে করতে আর এই ওয়েদার উপভোগ করতে করতে আমি তো লেগে পড়েছি উদম স্নান করতে। দুই বান্ধবী মিলে কিছু ফটো তুলে নিলাম ক্যাট মেরে। তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল লাঞ্চ করে বেরাবো মন্দিরের উদ্দেশ্যে ধ্বজা দেখার জন্য। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, দারুণ ভিডিও আসতে চলেছে।